নমস্কার বন্ধুরা, আজকে আমি প্রত্যেকে একটা কথাই বলবো যে এই ভিডিওটাকে স্কিপ করবেন না। যদি হাতে সময় থাকে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যে ভিডিওটা একটু দেখবেন। এই যে বাচ্চাটির জন্য আপনারা হয়তো আমার একটা ভিডিও দেখেছিলেন এই বাচ্চাটির, কিন্তু এই যে বোনটাও আছে সাথে, মানে এই ভাই বোন একদম অসহায়, আর এই একজন ঠাকুমা, এই ঠাকুমার উপরই নির্ভরশীল। তো আমি আপনাদের পুরো বিষয়টি বলবো যে কি হয়েছে। আচ্ছা, কি হয়েছে বলুন তো আপনাদের? বাচ্চাটার না ওই যে ওর মার অসুস্থ ছিল। হ্যাঁ, অসুস্থর মধ্যে ওর দুধ খাইতে চাইছে। হ্যাঁ। দুধ খাওয়া চাইছে দেখিয়ে ওর মা না পাথরের মধ্যে ধাক্কা দিয়ে ফেলাই দিছে। ফেলাই দিয়ে যে কোমরটা হলো নিরুদণ্ডটা ভাঙা। এই যে কোথায় দেখি? এই যে মানে ও কি দাঁড়াতে পারে না? না, দাঁড়াইতে পারে না। একটুখানি দাঁড়াইলে পরে আর বসে পড়ে বসে পড়ে। একটু দাঁড়ালেই বসে পড়ে? হ্যাঁ, বসে পড়ে, বেশি দাঁড়াইতে পারে না। আচ্ছা, আচ্ছা। আর এই এই বোনটাকে? ওরা দুই ভাই বোন, আমি দেখতেছি ওদের এদের আমি দেখতেছি সব। ও, আপনি দেখছেন? হ্যাঁ, আমি দেখতেছি। মানে আপনারা তিনজন? হ্যাঁ, তিনজন। মানে কি কাজ করেন আপনি? ওই যে এদিকে ওদিকে মানুষের বাড়িতে কাজ করি টরিয়ে বাচ্চা দুইটাকে মানুষ করতেছি। ওই বাচ্চাটাও একটু বোতল টোতল কুড়ায়। আচ্ছা, এই বোনও? হ্যাঁ। আচ্ছা। ও পড়াশোনা করছে না বোন? না, পড়াশুনা করতেছিল। হ্যাঁ। ওই পড়াশুনা ও ছাড়িয়ে দিছে, ওর মা মরার থেকে ছাড়িয়ে দিছিল। মানে বাচ্চাটা দুধ খেতে চাইছিল, হুম। তো মা ধাক্কা দিয়ে পাথরে হ্যাঁ, ফেলে দিছে? উল্টো পাকে পাথরে ধাক্কা দিয়ে ইস ফেলে দিছে। ভগবান! মানে মাথা তো এই যে মাথা তো ব্যথা পাইছে। মাথাতে? মাথারও যন্ত্রণা যখন হয় আর কোমরের যন্ত্রণা যখন হয় তখন জ্বর আইসে যায়। আচ্ছা। তো এখন মানে বাচ্চাটির যে মানে চিকিৎসার প্রয়োজন, হ্যাঁ, তো আপনারা চিকিৎসা করাচ্ছেন না? চিকিৎসা তো করাচ্ছি বাবা, আমি এখন আর পাই না। অনেক জায়গায় জায়গায় চিকিৎসা করাইছি, আর কিছুতে আর পাই না। যদি দরকার হয় কিছুটা সাহায্য চাই বাবা বাচ্চাটার জন্য। যদি দয়া করে কিছু সাহায্য দেন বাবা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। মানে আপনি যে কাজে যাচ্ছেন, হুম। মানে কাজে যাই না, এর জন্যই আমি কাজে বদ্ধ করে দিছি। এ কে দেখবে? আমি কাজে গেলে কে দেখবে? ওই এক দণ্ড থুইয়া পাকে পাকে একটু দৌড়াদৌড়ি করি, কোয়ার্টারে টোয়ার্টারে চায়া টিয়া আনি খাওয়াই দেই। আচ্ছা, আচ্ছা। আর সাথেই বোনও যাচ্ছে? হ্যাঁ, বোন যায়। আচ্ছা, আচ্ছা। সত্যি মানে কি বলবো আর। তো আপনাদের এখন মানে ওর যে মানে ওর আর কি কি সমস্যা আছে শরীরে ওর? ওর তো সমস্যা এই যে মাথাটার ব্যথা, হ্যাঁ, আর ওই যে কোমরটার ব্যথা। হ্যাঁ, কোমরের ব্যথা উঠলে ও জ্বর আইসা যায়, হ্যাঁ। আর থাকতে পারে না, তখন বিছানার মধ্যে শোয়া দিতে লাগে। আচ্ছা, আচ্ছা। আর ওই যে পেটটার কিন্তু আমাকে একজন বলল যে ওর টিভি আছে, আমাকে ফোন করেছিল যে যে বলল টিভি রোগ আছে। টিবি না, ওই যে একটা কি ধরনের ওষুধ না, ওই ওষুধটা আচ্ছা, এস বেমার না কি কয়, আচ্ছা, আচ্ছা। ওই বেমারটা ওর মা বাবা ছিল না। হ্যাঁ, হ্যাঁ। ইয়েটা ওদের কোনো ধরে নাই, তাও হ্যাঁ। ওষুধটা খাইতে লাগবে। আচ্ছা। তো এখন আপনি কি চাইছেন বলুন তো? কিছু যদি বাবারা দয়া করে কিছু যদি সাহায্য দেয়, তাহলে আমি ওই বাচ্চাটার চিকিৎসা করতে পারি বাবা। এই যে দেখুন বাচ্চাটির কিন্তু জ্বর এসেছে, এই যে ঘর, এটা হচ্ছে ঘরের পরিস্থিতি, আমি আপনাদের দেখাই। দেখুন কি পরিস্থিতিতে ওনারা থাকে। আজকে এই বাচ্চাটির জন্য এসেছি। আপনারা প্রত্যেকেই দেখেছেন যে আমি কতগুলো বাচ্চার আজকে চিকিৎসার জন্য ভিডিও দিচ্ছি সকলের জন্য, সকলের কাছে। তো আজকে এই বাচ্চাটির চিকিৎসার জন্য আমি প্রত্যেকের কাছে করজোরে অনুরোধ করি যে যে যেরকম পারবেন সহযোগিতার হাত বাড়িয়ে দিন, যাতে আমরা এই বাচ্চাটিকে সুস্থ করতে পারি। আজকে আমি এই যে আপনাদের 1 মাসের বাজার, হ্যাঁ, এনে দিয়েছি। এই যে 1 পাতা ডিম আছে এখানে, হ্যাঁ। ওকে বাচ্চাটাকে প্রত্যেকদিন একটা করে ডিম দেবেন, হ্যাঁ। সপ্তাহে 1 দিন 2 দিন গ্যাপ দিবেন, অসুবিধা নেই, কিন্তু ওকে খাওয়াবেন, হ্যাঁ। আচ্ছা, এই যে মুড়ি আছে এখানে, আর এখানে আপনার সব আছে, হ্যাঁ। এই যে আপনার বিস্কিট থেকে শুরু করে সোয়াবিন, সাবান, তেল, হ্যাঁ, তেল, নুন, সব কিছু আছে, ডাল, হ্যাঁ, সব কিছু আছে। আর এই যে এখানে হচ্ছে আপনার 1 বস্তা চাল। এই হচ্ছে আপনার বাজার। তো বন্ধুরা, আমি সব থেকে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে এই খাবারটা আমি ওনাদের দিয়ে গেলাম, কিন্তু বিষয়টা হচ্ছে এই যে বাচ্চাটির যে রোগ, বাচ্চাটির যে শরীরের সমস্যা, আজকে এই যে মেরুদণ্ড ভাঙা, যখন বাচ্চাটির 8-9 বছর বয়স হবে, তখন কিন্তু বাচ্চাটিকে এই ঠাকুমা কোলে নিতে পারবে না, আর বাচ্চাটি বিছানায় পড়ে থাকবে। তো যেহেতু বাচ্চাটি একদমই ছোট, তো আমি এই বাচ্চাটির জন্য খুব চেষ্টা করব, আপনারা পাশে থাকবেন, যাতে এই বাচ্চাটির বয়সটা কম আছে এখন, যাতে চিকিৎসাটা করালে হয়তো আমরা
খুব সহজেই চিকিৎসা হয়ে যাবে। ওনারা এখানে ডাক্তার দেখিয়েছিল কোচবিহারে আলিপুরদুয়ারে, কিন্তু এখান থেকে বলেছে বাইরে নিয়ে যেতে। অ্যাকাউন্টে আমার যে স্ক্যানারটা দেওয়া থাকবে, যাতে আপনারা প্রত্যেকেই 20 টাকা 50 টাকা যে যেরকম সামর্থ্য দিতে পারেন। হয়তো আমি আপনাদের সহযোগিতা পেয়ে এই বাচ্চাটিকে আমরা চিকিৎসার ব্যবস্থা করে দিতে পারি। প্রত্যেককেই বলবো এগিয়ে আসুন, আর এই বাচ্চাটির জন্য আপনাদের যার যেরকম সামর্থ্য দিয়ে পাশে থাকবেন। তো যাই হোক, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আসি আজকে, নমস্কার। যেটুকু